নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোমা ব্লগে সবাইকে স্বাগতম জানাই। আজ বানাবো কাঁঠালের বড়া। তাহলে চলুন সঙ্গে থাকুন, আমার ভিডিওটি দেখতে থাকুন। কাঁঠাল তো অনেকেই পছন্দ করেন না, তাই না? এভাবে যদি বড়া বানিয়ে খাওয়া যায় তাহলে খুব ভালোই লাগে, একবার খেয়ে দেখবেন। প্রথমেই কাঁঠালগুলোকে সব মিক্সির বাটিতে দিয়ে দিয়েছি। এবার এগুলো সব পেস্ট বানিয়ে নেব, সব একসাথেই দিয়ে দেবো। আমি যে ভিডিওগুলো বানাই আপনাদের কেমন লাগে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। তাহলে কাঁঠাল পুরো পেস্ট হয়ে গেছে, এবার বাটি থেকে ঢেলে নিচ্ছি। এবার এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেবো, হয়ে গেছে ঢালা। এবার দিয়ে দেবো নারকেল কোড়া, দিয়ে দিয়েছি সবগুলো নারকেল কোড়াই দিয়ে দেবো। একটু নারকেলটা বেশি হলে বেশি ভালো লাগবে খেতে। তারপরে দিয়ে দিয়েছি আমুল দুধের প্যাকেট, একটু আমুল দুধ দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো সুজি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেবো ময়দা দিয়ে এবার বেশ ভালো করে মেখে নেব। আমার ছেলে কাঁঠাল একদম পছন্দ করে না, এভাবে বানিয়ে খাইয়েছি। এবার আগে কিছুই বলিনি আমি, পরে বলছে এটা কী বানিয়েছো, খুব ভালো লাগছে খেতে। যখন বললাম যে কাঁঠালের বড়া তখন অবাক হয়ে গেল। এবার দিয়ে দেবো চিনি দিয়ে আবার বেশ ভালো করে মেখে নেব। আমার এটা মাখা কমপ্লিট হয়ে গেছে, দেখুন। ব্যাস আমার মাখাটা পুরো রেডি হয়ে গেছে। এবার সবগুলো বড়া ভেজে নেব। বসিয়ে দিয়েছি কড়াই, এবার গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াই বেশ গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব সাদা তেল, রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। ব্যাস তেল দিয়ে দিলাম। এবার তেলটা বেশ গরম হয়ে গেছে, এবার বড়াগুলো সব ভেজে নেব। দিয়ে দিচ্ছি এক একটা করে দিয়ে দিচ্ছি সবগুলো। ব্যাস এবার বড়াগুলো সব ভেজে নেব। আমার ভিডিও আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, তাহলে তো আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো। এবার আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব বড়াগুলো। আপনারাও বাড়িতে এরকম ট্রাই করুন আর আমাকে বলুন যে কীরকম খেতে হয়েছে। আমার কাঁঠালের বড়া ভাজা সব কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন, শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে।